গায়েস এর থেকে দামি জিনিস আর কিছু হইতে পারে না। বাটি ভরা ভালোবাসা, যে ভালোবাসার টাকা দিয়ে কখনো মাপা যায় না। এই ভালোবাসাগুলো অনেক কষ্ট করে, মেহনত করে, রান্না করে, বাটি ভরে অনেক দূর জার্নি করে তারপর নিয়ে আসা হয়েছে। আর এই আচারটা তো গ্রামের বাড়ি থেকে আসছে। তো এইগুলো সবই ভালোবাসা। তো এই ভালোবাসা কখনো কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না। এই অনুভূতি বোঝানোর মতো না। গরুর মাংস কষা, গরুর মাংস ভুনা আমার অনেক বেশি পছন্দ, যেটা রান্না করে আমার জন্য ভালোবেসে নিয়ে আসছে। তো আমি অনেক বেশি খুশি হয়েছি। এত কষ্ট করে, এত দূর থেকে রান্না করে, জার্নি করে আনাটা অনেক কষ্টের। তারপর এত কষ্ট করে আমার জন্য এত পছন্দের জিনিসগুলো আনা হয়েছে। তো আমি অনেক বেশি খুশি। এখানে অনেক আম ছিল, এই আমগুলোও আনা হয়েছে। আর আচার গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। এটা আমার বড় মামা পাঠিয়েছে আমাদের জন্য। যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমি নিজেই আচারগুলো এনেছিলাম। তো এবার আমি যেতে পারিনি, তাই মামা নিজ দায়িত্বে বানিয়ে আমার জন্য বৈরমে করে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এটাই ভালোবাসা। এই ভালোবাসা পাওয়ার জন্য একটা ভাগ্য লাগে, যা সবার ভাগ্যে জোটে না। আর এইগুলা দেখে কিছু মানুষ অনেক বেশি হিংসা করে। আসলে যে যেটা পায় না সেটা নিয়েই মানুষ অনেক বেশি হিংসা করে। অনেকের আছে যে অনেক কিছু নেই, শূন্য, হঠাৎ করে কিছু পেয়ে তারা পিছনে কি ছিল না ছিল সেগুলো ভুলে যায়। তো তারা আবার আরেকজনকে কথা শোনায়, তাদের বাপের বাসায় কি আছে না আছে এইসব নিয়েও আলোচনা করে। সে পায় তখন তারাই এগুলা নিয়ে আলোচনা করে, যাদের আসলে কিছুই নেই, শূন্য, জিরো, তারাই এগুলা নিয়ে আলোচনা করে। আসলে তারা এগুলো পায়নি, তো তাই তারা অন্যকে ভালো দেখতে পারে না। এর জন্য তারা মানুষকে এইভাবে হার্ট করে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে। আলহামদুলিল্লাহ, বাবা মার ছায়াতে বড় হয়েছি, এখনো বাবা মার ছায়াতেই আছি। বাবা মা সবকিছুর খোঁজ খবর রাখে, কোথায় কি লাগবে না লাগবে, কোনটা পছন্দ অপছন্দ, কি খেতে ভালোবাসে, সবকিছুর খোঁজ খবর রেখে ওইভাবেই সবকিছু করে। নাস্তা খেয়ে চলে গেলাম বারান্দায়, একটু রিল্যাক্সে চা খাবো। রিল্যাক্সে চা খেতে আমার বেশি ভালো লাগে। তারপর লেগে গেলাম কাজে। যেহেতু পোলাও মাংস সবই আছে, একটু মাছ ভিজিয়ে নিয়েছি, মাছ ভাজা করে নিব। সাথে এই থালা বাসনগুলো আছে, এগুলো ধুয়ে এখন পরিষ্কার করে নিব। সত্যি কথা বলতে, যারা ডাবল ফেস নিয়ে ঘুরে সব সময়, সেই সব মানুষদের চেনা যায় খুবই সহজে। তারা ভাবে তাদেরকে হয়তো আমরা চিনতে পারি না, বুঝতে পারি না, কিন্তু আমরা চিনতে পারি। প্রথমেই সেই সকল মানুষ কি করবে, দেখা হলে এমন সুন্দর একটা হাসি দিবে, আমাকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে গেছে। তারপর 2 মিনিট কথা বলার মধ্যে সে 2-3টা খোঁচা মেরে দিবে। বুঝতে পারবেন যে সে আপনার কত প্রিয় মানুষ, কত আপন মানুষ। যে আপনাকে দেখে এত সুন্দর একটা হাসি দিছে, তখন মনে হবে আহারে আমাকে কত ভালোবাসে। আর 2 মিনিট কথা বলার পরে দেখবেন যে 2-3টা খোঁচা মেরে দিছে, তাহলেই বুঝবেন যে সে আসলে ডাবল ফেসিং। আপনার সামনে যতটা ভালো দেখে ততটা ভালো আপনাকে সে বাসে না। কি অন্যের ভালোটাও তারা কোনোভাবে সহ্য করতে পারে না। যে ঘটনাগুলো নিজেদের সাথে ঘটে সেটা অন্যায়, কিন্তু তারা যখন এই ঘটনাগুলোই আবার আরেকজনের সাথে ঘটায় সেটা অন্যায় না, সেটা সোয়াবের কাজ। তারা আবার হাদিসের কথা শুরু করে দেয়। যখন কোনো কিছু পারে না তখন হাদিসের দোহা দেয়। আর 2-1 তো আছে বাইরে চোখের পলকে মিথ্যা কথা বলে। মানুষরা প্রতি মিনিটে মিনিটে কথা বলে, তারাই দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিসের গল্প করে, হাদিসের দোহাই দেয়, হাদিসের কথা শোনায়, হাদিসের বয়ান শোনায়। আবার তারাই চোখের পলকে পলকে মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। এইটাও সম্ভব। শেষ কথা আমার একটাই থাকবে, কোনো মেয়ে বিয়ে হয়ে আসার পরে ওই বাসার লোকজন যখন ওই মেয়েটাকে তার বাবার বাড়ির কথা বলে, বাবার বাড়িতে কি ছিল না ছিল, কিভাবে স্ট্রাগল করে বড় হয়েছে, কি সম্পত্তি আছে না আছে, যারা এই ধরনের কথা বলে তাদের মতো ছোট লোক এই দুনিয়াতে আর 2টা নাই। তাদেরকে আমি অনেক বেশি ঘৃণা করি, যে একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পরে যে শ্বশুরবাড়ির লোকজন এই ধরনের কথা বলে। বিষয় যারা এই ধরনের কথা বলে তাদের নিজেরই কিছু নাই। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আজকে কাজ করতে করতে অনেক কথা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।